সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ মোচার চপ। এই রেসিপিটার সাথে আজকে কিন্তু থাকছে ছোট ছোট কিছু টিপস, যেগুলো এই রেসিপিটার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। আর তার সাথে যারা এই নিরামিষ দিনগুলোতে বুঝতে পারো না যে কী রান্না করবে, তাহলে তারা কিন্তু ঘরেতে একবার এই নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারো। তবে চলো শুরু করি আজকের এই রেসিপিটা। আজকের এই রেসিপিটা বানানোর জন্য লাগছে মোচা। যেহেতু মোচার চপ, মোচা লাগছে। মোচা কিন্তু আমি এখানে গোটা একটা মোচাই দেব। তোমরা যারা যেরকম চপ বানাবে সেই অনুযায়ী মোচা দিও। পরে চপের পরিমাণটা তোমরা দেখেই বুঝে যাবে। এখন আমি এখানে একটা গোটা মোচা ছাড়িয়ে নিচ্ছি। গোটা মোচাটা প্রথমে একটা একটা করে খোলা ছাড়িয়ে এইভাবে ফুলগুলোকে বার করে নিতে হবে। আর এই ফুলগুলোকে প্রথমে একটা খবরের কাগজের ওপরে রেখো, কারণ যেহেতু এটা আঠা রয়েছে, যেখানেই মোচার ফুলগুলো ছাড়াবে সেখানে কিন্তু কালো দাগ হয়ে যেতে পারে। সেই জন্য এরকম খবরের কাগজ বা কোনো কাগজ বা চিকচিকি এগুলো পেতে করো। আর এই কাজটা করার সময় হাতে কিন্তু সর্ষের তেল লাগিয়ে নিও, নাহলে হাতটাও কিন্তু কালো হয়ে যাবে। সর্ষের তেল লাগানোর পরেও কিন্তু কালো হয়ে যাবে, কিন্তু তোমার হাত থেকে তাড়াতাড়ি আঠাটা উঠে যাবে, সেই জন্য সর্ষের তেলটা লাগিয়ে নিও। এইভাবে একটা একটা করে খোলা ছাড়িয়ে তোমরা কিন্তু ফুলগুলোকে বার করবে। আর যারা মোচা ছাড়াতে জানো না তাদের জন্য বলে দিই, এই যে লাল লাল এই খোলাগুলো দেখছো, এই লাল লাল খোলাগুলো ছাড়া যতক্ষণ থাকবে ততক্ষণ ছাড়িয়ে ফুলগুলোকে বার করে নেবে। যেই লাল অংশটা শেষ হয়ে যাবে, যখন পুরোটাই সাদা হয়ে যাবে, এই মোচার পুরো অংশটাই যখন সাদা হয়ে যাবে, তখন আর সেটাকে ছাড়ানোর দরকার পড়বে না। ওটা পুরোটাই কচি অংশ হয়ে যাবে। ওই অংশটা তখন তুমি বটি দিয়ে কেটে এটা পুরোটাই রান্নার জন্য ব্যবহার করতে পারবে। আমি সবই দেখিয়ে দেবো কাটা কীভাবে কাটতে হয় না হয়। আপাতত এখন আমি ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে ফুলের কিন্তু একদম শেষ অংশটা চলছে, কারণ সব লাল অংশটাই দেখো পুরো বেরিয়ে গেছে। আর এখানে এই শুধু পাপড়িটুকু ছিল। আর আমি সামনের অংশটাও ভেঙে নিলাম। এই যে সাদা অংশটাকে এবার আমি বটিতে কেটে দেখিয়ে দেবো তোমাদের। তার আগেই ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিই। ফুলগুলোকে কিভাবে ছাড়াতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কালো রঙের ওপরে যে পাপড়ির মতো থাকবে, সেটাকে টেনে বার করলেই তার সঙ্গে একটা সাদা রঙেরও পাপড়ি বেরোবে। তাহলে দিয়ে এই অংশটাকে ফেলে দিতে হবে কিন্তু, আর বাদবাকিটা তোমার ফুলের জন্য, ফুলটা কিন্তু খাওয়া যাবে। তোমাদের এখানে আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এই লম্বা অংশটা আর তার সঙ্গে একটা সাদা রঙের পাপড়ি, ওটাকে টানলেই তোমার এই সাদা রঙের পাপড়িটা বেরিয়ে আসবে। কিংবা না, সাদা রঙের পাপড়িটা না বেরোলেও তুমি দেখতে পাবে, ওটাকে হাত দিয়েই বার করে নিতে পারবে। দেখো আরও একটা দেখিয়ে দিই। এই যে ঠিক এই লম্বা অংশটাকে বার করবে, তার সঙ্গে সাদা অংশটাও বেরিয়ে চলে আসবে। এইভাবে কিন্তু সবকটা ফুলকে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমার এখানে কিন্তু মোচার ফুল ছাড়ানো হয়ে গেছে। আমি এখানে পাশে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। যেই চপের পুরের আলুটা লাগবে সেটাকে সেদ্ধ করতে দিলাম। 2টো সিটি পড়লেই আমি এটা নামিয়ে নেব। তারপরে আমি ততক্ষণে এই ফুলগুলো কেটে নিচ্ছি। ফুলগুলোকে একগোছ করে করে কেটে নিতে হবে, কুচি কুচি করে। আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কুচি কুচি করে কাটতে হবে, তাহলে সেদ্ধ তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে। বেশি বড় বড় না কাটাই ভালো, এরকম করেই কাটতে হবে। ফুলগুলোকে একগোছ করে নিয়ে কাটলে তাহলে এতে খুব সুবিধা হবে কাটতে। আর তোমরা চাইলে ছুরিতেও কাটতে পারো, একগোছ করে নিয়ে ছুরিতে কাটবে, কিন্তু সবসময় খেয়াল রাখবে হাতে যেন তেল নিয়ে রাখো, না হলে এগুলো আঠাগুলো হাতে লেগে গেলে আর হাত থেকে সহজে উঠতে চাইবে না। সেই জন্য হাতে তেল নিয়ে রেখো। এরপরে আমি তোমাদেরকে এই মোচার কচি অংশটা কাটা দেখিয়ে দিচ্ছি। এটার অর্ধেকটার মতো অংশ তোমরা পেছন দিকের এই অর্ধেকটার মতো অংশ ফেলে দিও। তারপরে এটাকে আধখানা করে এরকম করে কেটে নিয়ে ওপর থেকে এই অংশটাকে ছাড়িয়ে ফেলে দিও। ঠিক এঁচড়েও এরকমই একই জিনিসটাই হয়। এরপরে এই যে এই অংশ, এগুলো কিন্তু কচি অংশ, তাই এই অংশগুলোকে আর আমি ফেলবো না। এগুলোকে আমি এবার সব কেটে কুচি কুচি করে কেটে আমি এগুলোকে সব দিয়ে দেবো। এগুলো খাওয়া যায়, তাই আমি এগুলো সবই দিয়ে দেবো। এখানে এর ভেতরেও কিন্তু ফুল থাকে, এগুলোকে ছাড়ালেই তোমরা দেখতে পাবে এর ভেতরে ফুল থাকে।
কিন্তু এই ফুলগুলোকে আর ছাড়ানোর দরকার পড়ে না, এই ফুলগুলো খাওয়া যায়। এই ফুলগুলোর ভেতরে যে আমি যেরকমভাবে ফুলগুলো ছাড়ালাম ওই ফুলগুলো অনেকটা বড় বড় ফুল, তাই এগুলো ছাড়ানোর দরকার পড়ে। আর এই ফুলগুলো যেহেতু বড় ফুল নয়, এগুলো কচি, সেই জন্য এই ফুলগুলো ছাড়ানোর দরকার পড়ে না, এগুলো খাওয়া যায়। যারা মোচা কাটতে জানো না তাদের জন্য আজকে এই মোচা কাটাটা দেখিয়ে দিলাম আমি। আর এইভাবে আমি বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমি কেটে নেব। একটা দিক কাটলাম আর একটা দিক বাকি রয়েছে, ওটাও একইভাবেই আমি কেটে নেব। এইভাবে গোটা মোচাটা কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ডুবো ডুবো করে জল দেবো, যাতে এটা জলের মধ্যে কিছুক্ষণ ভিজে থাকে। এটাকে আমি 5 মিনিটের মতন জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে সেদ্ধ করতে দেবো। এটাকে নতুন করে আর কোনো রকম ধোয়ার দরকার নেই। আমি তোমাদের কেন ধোয়ার দরকার নেই বলে দেবো। মোচাটায় আঠা থাকে তো, তাই আমি এখানে নুন আর হলুদ দিয়ে একটু ভিজিয়ে দিলাম। এরপরে তোমাদের সেদ্ধ করার পরে আমি তোমাদের দেখাবো। এখন এই আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই আলুটা ছেঁকে নিলাম। এরপরে আমি মোচাটা আমি সেদ্ধ করতে দেবো। মোচাটাকে ভালো করে চটকে চটকে যতটা পারবে ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে দেবে। হাতে করেই ছেঁকে ছেঁকে দিচ্ছি, আর বাকিটা যেটা থাকবে সেটা একটা কোনো ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে সেই মোচাটাও দিয়ে দিও। আর যারা খাবার বানানোর দিক দিয়ে একদমই নতুন তাদের জন্য বলে দিই, আমি এখানে আলুটা আর এই এঁচোড়টা সেদ্ধ করতে দিলাম, দুটোই কিন্তু হাফ গ্লাস জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। বেশি জল লাগে না সেদ্ধ করার জন্য, সেই জন্য হাফ গ্লাস জলে সেদ্ধ করতে দিচ্ছি। আর এটা কিন্তু 3টে সিটি পড়লেই এটা নামিয়ে নেব। এরপরে ওইটা সেদ্ধ হোক, ততক্ষণে পাশে আমি একটা কাজ করে নিই। প্রথমে 2 ডাবু সর্ষের তেলেতে আমি এখানে 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আর এই শুকনো লঙ্কাটা ভাজার সাথেই আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে বাদাম দিয়ে দিলাম। এই বাদামটা ভেজে নিচ্ছি। আমি এখানে বাদামটা 50 গ্রাম দিয়েছিলাম। এই 50 গ্রাম বাদামটাকে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে তুলে নিচ্ছি। এই চপের পুরটা কিন্তু আমি বাদাম আর শুকনো লঙ্কা ভাজার তেলটাতেই করব। আর এতক্ষণে আমার এই এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি তখন বারণ করেছিলাম যে এঁচোড়টা নতুন করে ধোয়ার দরকার নেই ধোয়ার দরকার নেই। এখন কারণটা দেখাচ্ছি। দেখো তলার জলটা কতটা নোংরা, মানে কষটা কতটা বেরিয়েছে। এই নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে কষটা অনেকটা বেরিয়ে যায়, সেই জন্য ধোয়ার কোনো দরকার পড়ে না নতুন করে। যাই হোক, এরপরে আমি এখানে পুরটা বানাবো। তার জন্য প্রথমে সর্ষের তেলেতে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম। এরপর আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে এরপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। আর খুব বেশি ভালো করে নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু আমি এখানে মশলাগুলো সব একে একে দেবো, তো তখন ভালো করে নাড়াচাড়া করলেই চলবে। এরপর আমি সব একে একে এখানে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলোর মধ্যে আমি প্রথমে এখানে ধনে জিরে গুঁড়ো দিলাম, তারপরে হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা। এই সানরাইসের মিট মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর তারপর এখানে 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আরও একটা কথা বলে রাখি, যে কোনো চপ বানানোর তুলনায় কিন্তু মোচার চপে আলুটার পরিমাণটা একটু কম পরিমাণে লাগে। কারণ আলুর পরিমাণটা যদি বেশি হয়ে যায় মোচার চপটা কিন্তু খেতে ভালো লাগবে না, আর মোচার যে স্বাদটা সেই স্বাদটাই আসবে না। সেই জন্য আলুর পরিমাণটা কিন্তু সবসময় কম দেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু মাঝারি সাইজের 4টে আলু ব্যবহার করেছিলাম একটা গোটা মোচার চপ বানানোর জন্য, তাই তোমরা পরিমাণ বুঝে এই মোচার চপে আলুটা ব্যবহার করো। যাই হোক, আমি এরপরে এখানে ওই মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আর 2টো মশলা দিয়ে দেবো। এখানে সানরাইসের গরম মশলাটা দেবো, অল্প পরিমাণে দেবো, এটা বেশি লাগবে না। আর তার সাথে এখানে কাসুরি মেথিটা দেবো, এটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ এটা খাবারের অনেকটা স্বাদ নিয়ে আসার কাজ করে। এরপরে আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপরে আমি যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে অল্প নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি যখন পুড়ে দেব, পুরের যে স্বাদটা সেটা কিন্তু এটা দ্বিগুণ করে দেবে। এটা একবার করে দেখো, খেতে কিন্তু হেভি লাগে। যাই হোক, এরপরে যে বাদামটা ছিল সেই বাদামটাকে আমি হালকা হাতে একটু ভেঙে নেব।
বাদামটা ভেঙে নিলে এটা খেতে ভালো লাগবে। আর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে বাদামের এই খোলাগুলোকে ছাড়িয়ে নিতে পারো। আর এটা কিন্তু না ছাড়ালেও খেতে ভালোই লাগে। এই পুরের টেস্ট নিয়ে আসার সবথেকে ভালো কাজটা করে কাসুরি মেথি আর এই শুকনো লঙ্কাটা। তাই এগুলো একদম দিতে ভুলো না, এগুলো কিন্তু দিও, পুরের টেস্টটাকে কিন্তু একদম দ্বিগুণ করে দেবে। ঘরে একবার এভাবে বানিয়ে দেখো, তারপরে আমাকে বলবে যে কীরকম হয়েছিল। যাই হোক, এরপরে আমি এটাকে একটা থালায় নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দেবো। সেজন্য একটা থালাতে আমি একটু ভালোভাবে মিলে দিচ্ছি। এটা এদিকে ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটা কাজ করে নিই। সেটা হলো, আমি আগের দিনকে রাতের বেলা কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই কলাইয়ের ডালটা কিন্তু দেখো কতটা ফুলে গেছে। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে বেটে নেব। এখন ভাববে যে কলাইয়ের ডালটায় কী করব। কলাইয়ের ডালটায় কী করব সেটা আমি একটু পরেই দেখাবো। আগে কলাইয়ের ডালটা বেটে নিই। কলাইয়ের ডালটাকে মিহি করে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু 100 গ্রাম কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই 100 গ্রাম কলাইয়ের ডালটাই কিন্তু আমার লাগবে। যাই হোক, এরপরে আমার এখানে দেখাই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। পুরটাকে আমি হাতের সাহায্যে লম্বা লম্বা করে এরকম শেপ দিয়ে দিচ্ছি। তোমরা যেটা যেরকম চাও, গোল শেপও দিতে পারো, চ্যাপ্টা শেপও দিতে পারো, যে যেরকম চাও সেরকম শেপ দিও। লম্বা শেপটা আমার পছন্দ হলো, তাই লম্বা শেপটা চপের জন্য ব্যবহার করছি। এরপরে আমি এখানে সবকটা চপ বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি এই কলাইয়ের ডালটা যেটা ছিল তার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর 1 চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু বেসন দিচ্ছি তো একটু ভালো করে ফেটিয়ে নিও। ভালো করে একটু ফেটিয়ে নেওয়ার পরে একটা লোহার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। যেহেতু চপটা ভাজবো সেই জন্য একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা যেন থাকে, যাতে চপটা ডুবো ডুবো তেলেতে ভাজা যায়। এরপরে আমি এই পুরগুলোকে কলাইয়ের ডাল আর এই বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম তাতে ভালো করে আমি ডুবিয়ে নিয়ে এরপর আমি তেলে ছেড়ে দেবো। এরকম করে আমি 4টে একসঙ্গে চপ ভাজছি। একটু হালকা লাল লাল হবে তখন এটা তুলে নেব। আর এটা ভালো করে ভাজা হলেই তোমরা বুঝতে পারবে, যেহেতু আমি সব কিছু করেই রেখেছি, বেশিক্ষণ লাগবে না এটা ভাজতে। আর এটা কিন্তু সবসময় যখন ভাজবে সর্ষের তেল ব্যবহার করবে, কারণ নিরামিষ চপ হচ্ছে। আর সর্ষের তেল ব্যবহার করলে এটার স্বাদটা কিন্তু একদম খুব সুন্দর হয়। সেই জন্য আমি এখানে সব কিছু সর্ষের তেলে করেছি। যাই হোক, আমাদের কিন্তু চপ রেডি হয়ে গেছে। এই নিরামিষ চপটা কেমন লাগলো জানিও। আর নিরামিষের দিনে এরকম চপ বানালে ঘরের সবাই পছন্দও করবে খুব বেশি। সেই জন্য এরকম চপ একবার বানিয়ে দেখো নিরামিষের দিনে, খুব ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।